মানবিক করিডোর পরিকল্পনা আর নিঃশব্দ রাজনীতি, দেশ যেন অদৃশ্য কারো ছকে পরিচালিত হচ্ছে। একই সাথে চালু হচ্ছে বিভিন্ন মিশন, বেড়েছে সন্দেহভাজন বিদেশিদের আগমন। এমনই শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এসব কথা বলেন। অভিযোগ তুলেন, নাসির উদ্দিনের মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে আজকের বিএনপি দাঁড়িয়ে আছে, অথচ আজ সেই বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসনে বিএনপি সমর্থকদের নিশ্চিহ্ন করে আওয়ামী জামায়াতপন্থীদের বসানো হচ্ছে। অনেক উপদেষ্টা দেশের নাগরিকই না, তারাই এখন দেশ চালাচ্ছে। দেশে আবার উপনিবেশিক শাসন ফিরে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মির্জা আব্বাস প্রশ্ন তুলেন, মানবিক করিডোর নিয়ে কার স্বার্থ পূরণ হচ্ছে? কেন জনগণের ম্যান্ডেট ছাড়া এসব সিদ্ধান্ত হচ্ছে? সেন্ট মার্টিন, সাজেক এইসব নিয়ে কথা বলার কেউ নেই। এনসিপি, জামায়াত, চরমোনাই সবাই চুপ, শুধু বিএনপি আজ জনস্বার্থে সরব। এ সময় ডিএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভ এবং সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন মির্জা আব্বাস। বিএনপিকে আওয়ামী লীগ পুনর্বাসনের দল হিসেবে তুলে ধরতে চায়, তারা আসলে দেশ ও গণতন্ত্রের শত্রু বলেও মন্তব্য করেন তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।